বাবা ভগবান, এমন দৃশ্য দেখার আগে যেন আমার মরণ হয়। কেন দিদি ভাই এ কথা বলছো কেন? ছোটন যদি তার দাদার কাছ থেকে কিছু সাহায্য নিয়েও থাকে, তাতে তোমার মরণ হতে যাবে কেন? ওর দাদার কি ওকে দেওয়ার কিছু অধিকার নেই? না ছোটনেরও ওর দাদার কাছ থেকে কিছু চাওয়ার অধিকার নেই? কিছু না চাইতেই তো আমার মেয়েটাকে খোঁটা শুনতে হয়। আচ্ছা মেজদাদা, তোমার কাছে কি কোনো চাকরি খালি আছে? না না, তোমাকে চাকরি দেওয়ার মতন মূর্খামি আমি কখনো করবো না ছোট। সে কথা নয় আসলে। আচ্ছা আজকাল ছোটন, তুমি কি বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে ভাড়া খাটছো নাকি? ঠিক বুঝলে না? না একটু আগে স্লোগান দেওয়ার মতন করে যেরকম ভাবে ভাষণ দিলে মুশকিল হয় কি বলো তো? এটা তো কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আর আমরা তোমাকে এখানে ভাষণ দিতেও ডাকিনি, তাই না ছোটন? এটা আমার বাবার বাড়ি। এখানে কি কথা বলবো না বলবো, কে ডাকবে না ডাকবে তার উপর তো নির্ভর করে না। আলবাত করে। তুমি ভূমিকে এরম ভাবে কথা বললে কেন এক্ষুনি? গলা নামিয়ে কথা বলো মেজো ঠাকুরপো। ছোট ঠাকুরপো তো ভুল কিছু বলেনি, যা বলেছে ঠিক বলেছে, হক কথা বলেছে। নিজের বোনের থেকে ভাইপো বউ যখন বেশি আপন হয়ে যায়, তখন সেখানে আর যাই হোক সোজা হিসেব কিছু থাকে না। মানে কি বলতে চাইছো তুমি? বলতে চাইছিলাম কোনো স্বার্থ ছাড়া এমন ভালোবাসা হয় না, জানো? তোমার যে অন্যের ব্যাপারে কথা বলতে যাওয়ার কি দরকার সেটাই তো বুঝতে পারি না। জুডোকে দেখে তোমরা এইসব করছো? কি ভাবছে বলো তো জুডো? না না, ও কিছু ভাবছে না, বুদ্ধিমান ছেলে। যা ভাবার ও আগেই ভেবে নিয়েছে, এখন আর নতুন করে ভাবতে যাবে কেন? যাই হোক জুডো, তুমি রাঙা দিদিকে বলে দিও আমি কাল পরশুর মধ্যে একবার দেখা করে আসবো, ঠিক আছে? মা আমি আসি। ওই ছোটন, কোথায় চললি রে? কাজ আছে মা আমার। এই কাজ তো খুবই বাজ। ঠিক বলেছ মেজদা, ওই এমন একটা জিনিস যে জন্ম থেকে মৃত্যু সবেতেই কিন্তু লাগে, তো সেটা ভাজার জন্য তো একটা লোক দরকার। হ্যাঁ, তবে তোমরা যেটা করো মেজদা, সেগুলো কিন্তু কোনো কাজে লাগে না, বরং সেগুলো অকাজে লাগে। যেমন এই কাজলের ঘরটা ভেঙে ফেলা। আসি মা, জুডো আসি গো, আমার আবার খই ভাজতে দেরি হয়ে যাবে। দিনকে দিন বড্ড বেশি বাচাল হয়ে যাচ্ছে, আর এর ইন্ধনটা কোত্থেকে পাচ্ছে সেটা আমার জানতে বাকি নেই। তো বলবেন নাই বা কেন বাপু? তুমিও তো সবসময় ওকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা কও। তো সে তো আর তোমার ছোট্ট দি ভাই নেই কো, যে বড় হয়ে গেছে, তাকে মান সম্মান দিয়ে কথা কইতে হবে, তা নাহলে তোমার নিজেরই মান যাবে। বুঝলে মেচকা, এ বাড়িতে রাঙা পিসির মতো একজন অবোধ মেয়েরও সম্মান আছে, নেই শুধু তোমার। ভূমি, তুমি মা বরং এমন কিছু কাজ করো যাতে তোমার মান সম্মানটা বজায় থাকে। মেজকার মান সম্মান বাঁচিয়ে রাখার দায় তোমার নয়, কেমন? বলছিলাম আমাকে তো যেতে হবে, আমার ডিউটি আছে। জানি তো, আসল কথাটা কিছুতেই হবে না। কেন যে জুডোকে এই বাড়িতে ডাকা হলো সেটাই তো বুঝতে পারছি না। বরং অন্য কোথাও কথা বলে নিলেই ভালো হতো। সরি রে মেজো, আমাদের ঘাট হয়ে গেছে এখানে থাকার। না না, পালাইশার বাইরে গিয়ে কথা বলবে কেন? বাড়িটা তো সবার, তাই না? মা চলো। না, এখান থেকে তোমাকে তো কোথাও যেতে বলা হয়নি বড় বৌদি। ঘাট ধরে না তাড়ালে কি পুরোটা বলা হয় না মেজো ঠাকুরপো?
তাই তো তাই তো মেজ বৌমা কি ভুলে গেছে যে বড় বৌমা তাকে হাত ধরে একদিন এ বাড়িতে এনেছিল, যে অত ছোট বড় কথা শোনাচ্ছি গো। চলো তোমার চলো, আমার এখানে থাকা দরকার নেই গো, চল। আমাকে কিন্তু শুধু শুধু ভুল বুঝছেন না। আমি কিন্তু দিদিভাইকে কিচ্ছু বলিনি। আমি শুধু বলছিলাম যে কথাটার জন্য জুডো এসেছে সেই কথাটাই। বলো না, তোমার মেয়ের বের কথাই তো কইবে। তাহলে আমার মেয়ে বাঁচলো কি মরলো তাতে কার কি যায় আসে? চলো। দাঁড়ান ঠাম্মা, আন্টি প্লিজ আপনি দাঁড়ান। আমি কিন্তু শুধু মিমিকে দেখে তাকে বিয়ে করতে চাইনি। আমি তার গোটা পরিবারকে দেখেছি। আর আমি এটা বিশ্বাস করি যে একটি ছেলের বা মেয়ের গ্রুমিংয়ের উপর তার পরিবারের প্রভাব সবচেয়ে বেশি থাকে। তাই আজ এখানে যে কথা হবে তাতে যদি আপনারা উপস্থিত না থাকেন তাহলে আজ অন্তত আমি ওই ব্যাপারে কোনো কথাই বলবো না। ঠিক বলেছো জুডো, একদম ঠিক কথা। সত্যি রে মিমি, তো কিন্তু খুব লাকি। জুডোলা একদম রিয়েল জেম। অনেক কথা হয়ে গেছে, একটু সংক্ষেপ করছি। হ্যাঁ, বলছি সামনেই তো নীলের বিয়ে, তো এসে বিয়েটা সামাজিকভাবেই হবে এবং আমাদের অনেকটাই তোড়জোড় করতে হবে, মানে অনেকগুলো কাজ বাকি আছে। তো তার আগে যদি তোমাদের রেজিস্ট্রেশনটা হয়ে যেত তাহলে তো। হ্যাঁ, কথা যখন একবার দিয়েছি তখন ওই নিয়ে আর ভাববেন না। হ্যাঁ, সামনের রোববার একটা ভালো দিন আছে, মানে ওই দিনই যদি দেখো জুডো, তোমার সঙ্গে যেদিন কথা হয়েছিল সেদিনই তো আমরা একটা নোটিশ দিয়েছিলাম, তাই না? হ্যাঁ, রোববার নিয়ে আমার কোনো সমস্যা নেই। তবে দেখুন, এখন আমাদের বাড়ির যে অবস্থা তাতে আমার মাকে কোনো কিছু। না না না, আমাদের মনে আছে বাবা, আমরা কোনোভাবেই। আর তাছাড়া আমরা তো এর মধ্যে তোমাদের বাড়িতেও। জুডো, আমি তোমাকে একটাই কথা বলবো বাবা, তবু তুমি একবার আরেকটু ভালো করে ভেবে দেখো। যত হোক মা যত বাধাই দিন না কেন, এত বড় একটা কাজ করার আগে তাকে না জানিয়ে। আসলে কি জানো তো, আমাদের মনের ভেতরটা কিরকম একটু খচখচ করছে। যতই হোক আমরা হয়তো পুরোনো দিনের মানুষ, তাই আপনি ঠিকই বলেছেন আন্টি। তবে সত্যি কথা বলতে কি, এখন আমাদের বাড়িতে সেই পরিস্থিতি নেই, তাই বাধ্য হয়েই। তাহলে রোববার দিন ধরে আমরা এগোই, কি বলো জুডো? হ্যাঁ, কথা যখন দিয়েছি তখন আমি সেই কথা রাখবই। আমি চেষ্টা করব বাবা আর রাঙাকাম্মাকে ওই দিন নিয়ে আসতে। মানে আমাদের বাড়ির দুজন ইম্পর্টেন্ট লোক থাকলে। কিন্তু রাঙা পিসিকে নিয়ে আসলে জুটো, তোমার মা আবার। ওই ব্যাপারটা আমাকেই ম্যানেজ করতে দিন না বৌদি, প্লিজ। কি আর করবে, আর আমি তো এখন বিশ্রামই নেব, ও এখানে বসে থাকবে। আমার কিছু দরকার হলে আমি বেল বাজিয়ে দেবো। না, তোমাকে একা ফেলে রেখে আমি ওর বাঁদিগিরি করতে পারবো না। সরি অমৃত। না, কৃষ্ণা একটা কথা বলছিল, মানে এই কৃষ্ণা, তোর কথাগুলো বল না। আমি কি তোর সব কথা বলে দেবো নাকি? আমি কিন্না দিদির সঙ্গে যাব। চুপ করো না তুমি, আগে বড় বৌদিকে বলবো, উনি মত দেবেন তবে না। সন্দেহ বাজে